গুড আফটারনুন আর এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতাদের হ্যাশট্যাগ মাই ব্লগ। সেদিনকে আমরা বেরিয়েছিলাম সানডেতে ইভিনিংয়ে, যেখানে গেছিলাম সেখানে দোকান বন্ধ হয়ে গেছিলো। আমার যে ড্রেসটা আনার কথা রয়েছে সেই ড্রেসটা আমি আনতে যাব, আজকে যাব। কারণ মানে কালকে তো আর হবেই না, কারণ যেহেতু বড় বাজারের এলাকা, সব জায়গায় কিন্তু দোলেতে প্রচণ্ড পরিমাণে গায়ে রং ফং দিয়ে দেবে। তাও আমি আজকে আবার সাদা পরলেও এত গরম না বাইরে, তো আমরা যাব। মানে গাড়ি বুক করেই আমরা সবসময় যাই এবং গাড়ি বুক করেই আসি। মানে ব্যাপারটা হচ্ছে শুধু ওখানে যাব, ওখান থেকে হয়তো বাড়ি চলে আসতে হবে, কারণ আমার হাজব্যান্ডের আবার টাইম সম্পর্কে খুবই ব্যাপার আছে। তো যাই হোক, মানে ও অতটা টাইম দিতে পারবে না আমাদের, জাস্ট আর কি অনলাইনে পেমেন্টের জন্য, যেহেতু আমার মোবাইলে সেই পেমেন্ট অপশানটা নেই বলে অনলাইনে, তার জন্য ওকেই করতে হয়। তো অনলাইনে পেমেন্ট করতে হবে, বাকিটা আমি কিছুটা দেবো। তো দিয়ে আমার গাউনটা নিয়ে আসবো। দাম বেশি নয় খুব একটা, কিন্তু কাজ অনুযায়ী দামটা যেটুকু হওয়ার দরকার সেটুকু। তো এরকম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরাও নিতে পারো, কিন্তু 2000-3000 টাকা দামের মধ্যে এত ভালো গাউন তোমরা পাবে না। তাহলে সেটা হয়তো তোমাদের ওই নিউ মার্কেট বা এমনি হাতিবাগান বা এরকম শ্রীরাম মার্কেট থেকে নিতে হবে, সেগুলো এমনি সিম্পল হয়ে থাকে। আর এটা একটু হেভি ওয়ার্কের কাজ আছে, তাই জন্য একটু দাম বেশি, 10,000 মতন দাম আছে। তো তোমরা যদি এরকম গাউন নিতে চাও তো আমার নাম্বার, মানে আমার চ্যানেল দেখে তোমরা নবদুর্গা ক্রিয়েশনে যেতেই পারো, গিয়ে দেখতে পারো। অনেক রকম কালেকশন রয়েছে, শুধু গাউন নয়, লেহেঙ্গারও কালেকশন রয়েছে, বুটিকের কালেকশন রয়েছে ওদের। ওরা যেহেতু ওদের এটা বুটিক হচ্ছে প্লাস ওদের দোকান হচ্ছে, এটা শপ হচ্ছে, তো তোমরা সব কিছুই পেয়ে যাবে ওদের। এবং জায়গায় জায়গায় বিভিন্ন মেলাতে যেটা হয় না, যে স্পন্সর গিভ করে, কি এরকম করে বুঝতে আমার মুখে আসছে। যাই হোক, তোমরা জানো অনেক সময় মেলাতে হ্যাঁ এবার মনে পড়ছে, এক্সিবিশন হয়, সো এক্সিবিশনে ওরাও যায়। তার মানে ওদের বুটিক হচ্ছে এটা, এবং ওদের লেহেঙ্গাগুলো সত্যি খুব সুন্দর হয়। গাউনগুলো প্রত্যেকটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে, বেশি দাম খুব একটা কোনোটাই নয়। লেহেঙ্গায় যেমন একটু বেশি ঘের থাকে, কাজ যদি বেশি থাকে তার দাম একটু বেশি হবে, যেগুলো কম আছে সেগুলো কম দামে রিজনেবল প্রাইসের মধ্যে। অনেকে বেশি দামেরটা নেয় কারণ তারা বেশি কাজেরটা নেয়, তাই। তো চলো দেখো, আমার হাজব্যান্ড অলরেডি ফোন করছে, তো এখন ফোনটা রাখছি এবং তোমাদের আমি দেখাবো ব্লগটা যখন ওখানে যাবো, যতটা পারবো শেয়ার করবো। তো হাজব্যান্ডে ফোনটা করেছিল, ও বেরিয়ে আছে, ও কাজে গেছিলো, ওখান থেকে বেরিয়ে আছে। কি কি হয়েছে? বাজে বেরিয়েছে, আর প্রচণ্ড রোদ্দুর আজকে বাইরে। আর তো রোদ্দুরের মধ্যে আমার এখানে ঘরে থেকেই চোখ ঝলসে যাচ্ছে, এরপরে তো আরও গরম পড়বে, তখন কী হবে কে জানে। যদি স্কুল, তাই জন্য মার্চেই স্টার্ট হয়ে যাবে মনে হচ্ছে। আগে এপ্রিলে সেশন স্টার্ট হতো নিউ, তো এবারে মানে এপ্রিলে হবে না, মার্চেই হবে। সব স্কুল মার্চে খুলে যাচ্ছে। তো এরপরে হ্যাঁ, এই পেনটা স্কুল থেকে দিয়েছে। এটা কী পেন আয়ুষ? অ্যাস্ট্রোনট পেন। ওর স্কুলে থেকে ওকে প্রাইজ দিয়েছে, তাই তো? এটা না, গিফট। গিফট মানে তো প্রাইজ, কারোর বার্থডে ছিল। ও আচ্ছা, একটা প্ল্যাঙ্কিস দিয়ে দাও সবাইকে। প্ল্যাঙ্কিস কাকে বলে? গুড বাই। তো আমরা এখন যাব, তা গিয়ে দেবায়ুষের কোনো ড্রেস হয়নি, তো ওর বার্থডে এলে ওকে বাবা দিয়েছে অলসো, আবার বার্থডে এলে পাবে, তাই তো আয়ুষ? আর দেবার পিতাকেও বার্থডে দিয়ে দিয়েছে, দেবার পিতার বার্থডে এলে বার্থডেতে ড্রেস পাবে। তো আমাদের বার্থডে, আমি অ্যাকচুয়ালি যেটা হয় আমাদের, মানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটাই বেশি বড় করে করা হয় প্রতি বছরই, মানে আমরা সেলিব্রেশন করি ম্যারেজ অ্যানিভার্সারি, বার্থডে আমাদের করি না। বাট এই আগেরবারে শুধু বার্থডে সেলিব্রেশনটা তোমরা দেখেছিলে। আমি কোনো বছর আমার বার্থডে সেলিব্রেশন শ্বশুরবাড়িতে এসে করিনি। তো বাবা মা পুজো দিয়ে দেয় আমার হয়ে, সেটা আমাদের বাড়িতে নিয়ম নেই শ্বশুরবাড়িতে আসলে। তো করে ফেলেছিলাম ব্লগে দেখাবার জন্য, একবারই দেখিয়েছি, আর দেখাবো না। আর যদি জামা নেওয়ার কিছু না হয়, সেই বার্থডে উপলক্ষে অন্য কিছু নেবো, কিন্তু কোনোদিনও বার্থডেটা পালন করবো না আমি বাড়ির বউ সেই হিসাবে। আর বিবাহবার্ষিকটা অবশ্যই করবো, ওটা তো মানে ধরা বাঁধার বাইরে। কারণ দেখো, আমি হয়তো কোনো হোটেলে গিয়ে না করলাম, কোনো বেড়াতে গেলাম, সেই জায়গাটা তো ঘোরা হলো।
আর সেখানে গিয়েও করা যায় না, অনেকেই তো করে, ঘুরতে গিয়ে সমস্ত বার্থডে বলো ম্যারেজ অ্যানিভার্সারি বলো এগুলো সেলিব্রেশন করে। তো আমরাও সেরকমই নাই করবো। বেশি লোক খাইয়ে এখন দরকার নেই, আমাদের অত পয়সা নেই উপরে পড়ছে যে আমরা পারবো, যখন ভগবান দেবে তখন নিশ্চয়ই করবো। কিন্তু হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি যে মানুষকে যদি কিছু সাহায্য করা যায় খেতে। হ্যাঁ, তোমরা বলতে পারো যে কোনো অনেক ব্লগাররাই তো করে এরকম যে কোনো চ্যারিটিতে দান করে, এগুলো করতে পারো। হ্যাঁ, আমিও মনে বলি আমার হাজব্যান্ডকে এগুলো করবো, বাট আমার দ্বারা হয়ে ওঠে না। আমরা তো দেখো আমি বাড়িতে থেকেই বেশিরভাগ ব্লগটা এখন করছি, বাইরে খুব একটা বেরোতে পারছি না এখন। যখন বেরোবো বা আবার সময় হবে, পয়সাটা আমার হবে, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, ভালো ভালো কমেন্ট লেখো, নিশ্চয়ই একদিন ওপরে উঠবো, তখন আমি প্রমোশনও হবে, আমি অ্যাওয়ার্ডও পাবো, আমার প্লে বটমও আসবে বাড়িতে, তখন আমি নিশ্চয়ই করবো গরিবদের জন্য। এখন আমার নিজেই আমি এখন গরিব, আমার হাজব্যান্ড আর বাবার বসাতে রয়েছি, তাই এখন আমি কী করে করবো? যদিও লেখাপড়া জেনে হয়তো বলতে পারো এত লেখাপড়া শিখেছো, কিছু করতে পারছো না পাচ্ছি না কেন জানো? ট্রেনিং ছাড়া এখন কোনো কিছু হয় না। স্কুলে চাকরি বলো বা বাড়িতেই টিউশন বলো, বাড়িতে যারা টিউশন করে তারা স্কুলে কোথাও না কোথাও পড়ায়, ইনস্টিটিউটে তার অনেক বছর ধরে পড়াচ্ছে, তখন তাদের কাছে আসছে। বাট আমাদের মতো না, আমরা তো আতিপাতি, ওই জন্য আমাদের কাছে সবাই আসে না পড়তে। তবে হ্যাঁ, একটা জিনিস কি, লেখাপড়া শিখলেই শুধু হয় না, অভিজ্ঞতাটা সত্যি দরকার, এক্সপিরিয়েন্সটা। তা আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, পড়াতে হয় কেমন করে কী বৃত্তান্ত। আমি আমার ছেলে মেয়েকে পড়াই, হ্যাঁ ছেলে মেয়েকে পড়াই বাড়িতে, ছেলেকে বিশেষ করে তো পড়াই, আর মেয়েকেও পড়াই। আমার মেয়ে টিচার আছে, কিন্তু ছেলেরও আছে, কিন্তু ছেলের অনেক সময় বাড়িতে অনেক হোমওয়ার্ক দেয় যেগুলো আমাদের করাতে হয় মায়েদেরকে দেখে দেখে, স্কুলের ম্যামেরা দিতে। তো এইভাবেই আর কি এক্সপিরিয়েন্সটা আসে, কিন্তু সব বাচ্চা সমান হয় না, তো একটা একরকম হয়, সেই জন্য আমাদের ট্রেনিংটা নেওয়া খুব দরকার। তো ট্রেনিং নিতে গিয়েও নিতে পারিনি, আমার সমস্ত ফর্ম ফিল আপ হয়ে গেছিলো, কিন্তু এদের পরীক্ষা টরীক্ষা চলছিল বা এরকম একটা মানে ক্লাস 8-এ ওঠার ব্যাপার রয়েছে, সেই জায়গা থেকে আমি আর ট্রেনিং নিতে পারলাম না। আমার নাহলে আজকে ট্রেনিং নেওয়া শুরু হয়ে যেত। তবে ভবিষ্যতে বা কিছুদিনের মধ্যে যদি মনে হয় তো অবশ্যই ট্রেনিংটা নিয়ে রাখ, কারণ এক্সপিরিয়েন্স না থাকলে কোনো জায়গায় কাজ পাওয়া যায় না, যে কোনো জিনিসে, সে প্রাইভেট ফার্ম বলো আর গভর্নমেন্ট সার্ভিসই বলো। গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপারটা যদিও আলাদা, অনেক এক্সাম দিতে হয়, আমার পক্ষে আর পরীক্ষা দেওয়া সম্ভব হবে না গভর্নমেন্টে, বিকজ অনেক পড়তে হবে, অনেক বই ঘাটতে হয়, এ করতে হয়, সংসার সামলে কি এত সম্ভব? একা হাতে এখন আবার সব করি। তো চলো, তাও ব্লগটা করছি কারণ আমার এটা ভালো লাগে, আমার প্যাশন বলতে পারো, প্লাস এটা পেশাও হচ্ছে, জবও হচ্ছে এক ধরনের। তো চলো এইটাই করতে থাকি, তার পাশাপাশি যদি ট্রেনিং নিয়ে পড়ায় কখনো তখন তোমরাও দেখতে পারবে। ওকে, তো আমরা এখন গাড়ি কত দূর আছে দিয়া? চলো এবার যাওয়া যাক, বেরোনো যাক, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। 1 মিনিট আছে, 8 মিনিট, ঠিক আছে? এত লেট করে না উবেরগুলো, একটা ছাড়ে তো একটা ধরে, একটা ধরে তো একটা ছাড়ে। তোমাদের কার কাছে এরকম উবের বা ওলা এরকম করেছে বল? আমরা এখন লস্যি খাচ্ছিলাম বসে বসে, এখানে লস্যির দোকান দেখতে পাচ্ছ, লস্যি খাচ্ছে, আরেকদিন জিলিপি খাচ্ছে, সেই জিলিপি খাওয়া এখন লস্যি, আর এই যে লস্যি খাচ্ছে, বাবা হাত দিয়ে ধরে खट्टा तो अपना अच्छा लगता है थोड़ा सा। ये जिलेबी खाओ है এখন শেষ, বড় বাজার জিলিপি খুব বড় বড় বলো। আর এই যে নবদুর্গা ক্রিয়েশন থেকে নিয়ে নিয়েছি, ওরা ভিডিও করতে দেয় না, আমি যেন ভিডিও করিনি ওখানে, ঘরে গিয়ে দেখা। এখন ইনি যাবেন ভিডিওতে, বায়না ধরেছেন। আজকে থেকে দোল খেলা স্টার্ট হয়ে গেছে এখানে, কলকাতা রোলস রয়েস হচ্ছে। হ্যাঁ, তো আমি তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম, আমি গিয়েওছিলাম বড় বাজারে। তো বড় বাজারে তোমাদের দেখার একটা দোকানে আমরা গিয়ে অলরেডি মানে কাউন্টার নিয়ে আমার ঢুকে গেছিলাম।
তো আমি বলেছিলাম তোমাদের সঙ্গে গাউনটা শেয়ার করব। সেই দোকানে আমি লস্যি খাচ্ছিলাম এবং জিলিপি ওর বাবা নিয়ে এসেছিলো। ওখানে বড় বাজার সব কিছুই গা আগে তৈরি সব কিছু পাওয়া যায়, সামোসা থেকে আরম্ভ করে জিলিপি থেকে আরম্ভ করে সব কিছুই গা আগে তৈরি হয়, কচুরিটাও এমনকি। তো যাই হোক, আমি কচুরি টচুরি খাইনি, আমরা তো এখান থেকে রুটি টুটি খেয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে আমরা সামথিং ওই লস্যি, খুব গরম লাগছিলো, আর তোমাদের ওইটা আমি একটু ঘুমাচ্ছিলাম, ওই জন্য চোখটা ঘুম ঘুম লাগে। আর খেয়েছি হচ্ছে কী এলাম যেন, জিলিপি। তো জিলিপি আরেকটা খেয়েছে, ওরা বাকি সবাই ওরা ভাগ ডিভাইড করে খেয়েছে। লস্যিটা খুব ভালো খেতে, করিস না। এইবার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আর যে কতদিন এই যে দেবর পিতা এবং দেবায়ুষের পরীক্ষা চলছিল, আর এদের দিনে দিনে বড় হচ্ছে, দিনে দিনে বড় হওয়ার সাথে সাথে এদের দিনে দিনে পরীক্ষার ব্যাপারটা, তারপর প্রজেক্টের ব্যাপারটা অনেক বেড়ে যাবে। তো তখন আমরা চট করে মাইন্ড করলেও কোথাও ঘুরতে যেতে পারবো না। পার্টি তো আমরা সবসময় করতে পারবো, যে কোনো মুহূর্তে আমরা আমাদের বাড়িঘরটা হওয়া দিয়ে কথা, মানে বাড়িটা একবার হাত পড়ে যাক আর দিয়া রাখো। হোয়াই আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, কি হয়েছে? রাখো না, তুমি রাখো। একটা কথা সময় যখন ডিস্টার্ব করে, বাচ্চাদের একটাই হ্যাবিট, তুমি যখনই কথা বলবে, মোবাইলে বলো কারোর সাথে কথা বলো, তখন দেখবে এরকম বাচ্চারা খুব মানে বিরক্ত করে। অনেকের বাচ্চাই করে ব্লগিংয়ের টাইমে। আমার মেয়ে এখনো পর্যন্ত নাদান, মানে আমি নাদান, আমার মেয়ে তো আরোই নাদান। তার মানে আমার দেবাইশ মানে আমার ছেলে নাদান হলেও অতটা নাদানেস্ট, নাদানেস্ট। দেখছো, কথা বলতেই হবে ওকে কথা বলতে হবে, ও ব্লগার, তো আমি তো ব্লগার নই। তো যাই হোক, একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে এদের দিন দিন বড় হচ্ছে, ক্লাস যত উঁচুতে উঠছে তত পরীক্ষা বাড়বে। পরীক্ষা বাড়লে কি হবে, এবার এদের যে অ্যাসাইনমেন্টগুলো হয় বিভিন্ন পার্টে পার্টে, আবার হাফ ইয়ারলি অ্যানুয়াল এক্সাম, অ্যান্ড দেন এদের প্রোগ্রাম স্কুলে লেগেই থাকে কিছু না কিছু। তারপরে যেমন ধরো প্রজেক্টের ব্যাপার চলে আসবে, তখন আমি কিন্তু এত ফেস করতে পারবো না। হয়তো ব্লগটা তো আমাকে করতেই হবে, আমি করবো, শ্যুটও করবো, সবই করবো, এটা আমার প্রফেশন, আমি বুঝে নেবো কীভাবে কী করবো। কিন্তু এখানে এই যে আমি হট করে মনে করলাম বাইরে বেরিয়ে গেলাম, এই ব্যাপারটা আমার মধ্যে থাকবে না, এবং আমার হাজব্যান্ডের বললেও আমি যেতে পারবো না। না, তখন এই প্রোগ্রামগুলো আগে, স্কুলের জিনিসগুলো আগে আর কি। তো ওগুলো অ্যাভয়েড করে তো আমি যেতে পারবো না। এদের সামার ভ্যাকেশনের ছুটিটাই একমাত্র অনেক বিশাল রকম বড় রকমভাবে পড়ে, আর উইন্টার ভ্যাকেশনের পরে তো অ্যানুয়াল এক্সাম থাকে, সেই জন্য সেভাবে কোথাও যাওয়া হয় না বড় সড়ো জায়গায়। আর যেটা হয়, যেটা হচ্ছে পুজোর ছুটিটা, সেটাতে পুজোর পরে পরীক্ষায় অত চাপ থাকে না, সেই জন্য আমরা যেতেই পারি। তো এরকম তোমরা টুকটাক আওয়াজ পাবে আমার বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে। আমি যখন একা ব্লগ করি তোমরা কোনো আওয়াজ পাও না, আর বাড়িতে আমার হাজব্যান্ড থাকলে, হাজব্যান্ড আরেকজন, বাচ্চা আমার, তো সে আরেকজন, মানে কিছু বলার নেই, জাস্ট ইগনোর টু দিস, বিকজ আমি আর কিছু বলবো না এই নিয়ে। আর তোমাদের সাথে যেটা বলছি পরীক্ষার ব্যাপার, হ্যাঁ এই জন্য বলছি যে সবসময় কোথাও যেতে পারবো না। এই জন্য আমি বলেছিলাম পার্টি করব, কিন্তু পার্টি আমি রাখছি না। আমার শরীর এত খারাপ লাগছে কতদিন ধরে না, যে পরীক্ষাটা গেল, গ্যাপিং তো ছিল, গ্যাপিং দিয়ে পরীক্ষা হয়েছে বলে বেশি দিন লাগলো। তো আমার এতটা টেনশন ছিল এদের পরীক্ষা নিয়ে, এরা কেমন পরীক্ষা দিচ্ছে, প্রত্যেক দিন আসার পরে স্কুল থেকে আমার জিজ্ঞাসা করার মানে ব্যাপার থাকতো, এবং ওদের মুখ দেখে বুঝতে পারতাম কীরকম কোন পরীক্ষাটা হয়েছে। ছেলেরও ব্যাপারটা তাই, ওরও পরীক্ষা চলছিল, বাচ্চা হিসাবে যে পরীক্ষা হচ্ছে না তা না, ওদেরও পরীক্ষা চলছিল। ফার্স্টে আগে দিয়ার বেলা হয়নি, মানে দেবার পিতার বেলা, কিন্তু দেবায়ুষের ক্ষেত্রেও আরম্ভ হয়ে গেছে কেজি থেকেই। তো আমি এবার বলছি, তা কী কী কিনলাম সেগুলো আগে তোমাদের দেখিয়ে নিই। তা সেই জন্য আমাদের এক্সপেকটেশন হচ্ছে বাইরে যাওয়ার। তো বাইরে যাওয়ার কথাটা আমি অনেক আগে থেকে বলেছিলাম যে আমি না দুদিনের জন্য মানে কাছ থেকে একটু অনেকটা লং ট্যুরে গিয়ে দুদিন কাটিয়ে আসতে চাই। তো আমার হাজব্যান্ড তো তখন না করেছিল, এখন মানে এই যা কদিনের আগে আর কি বলছে হ্যাঁ। হঠাৎ করে হ্যাঁ বললে হোটেল ভাড়া পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক টাকার ব্যাপার থাকে। আর তোমরা তো জানোই
এদের রেজাল্টও এবারে তাড়াতাড়ি বার করে দিচ্ছে, কারণ গরমের ছুটিটা বেশি করে দেবে বলে তাড়াতাড়ি স্কুলও আরম্ভ হয়ে যাবে এপ্রিলের আগে। তো আমি তোমাদের জিনিসগুলো দেখো অনেক বকে ফেললাম, মানে বলাটা উচিত ছিল ব্লগে, কেন আমার ডিসিশান চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে সেই নবদুর্গা ক্রিয়েশন, যেখান থেকে আমি আমার গাউনটা নিয়ে এসেছি। গাউনটা আমি এখন দেখাবো না, বিকজ ইট ইজ সারপ্রাইজ ফর ইউ, মানে তোমাদের জন্য বিশেষ করে, বিকজ আমি এখন এটা যদি দেখিয়ে ফেলি তাহলে আর তোমরা যখন পরবো তখন আর তোমরা দেখবে না। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে এটা নিয়ে তারপর আমরা গেছিলাম জুডিওতে। জুডিও থেকে কিনেছি আমার এই ঘড়িটা। আমি একটা ঘড়ি দেখিয়েছি যেটা কিনা আমি আমার নিজেকে নিজে সারপ্রাইজ দিয়েছি, আর এটা আমার হাজব্যান্ড দিয়েছে জুডিও থেকে এই ঘড়িটা কিনে। একটু 99 প্রাইস রয়েছে। এই ক্রাঞ্চি ঘড়িগুলো খুব বেরিয়েছে, আমি দেখতে পেলাম যেটা ভালো বেশ লাগলো। আর আমি পিঙ্ক টিঙ্ক পরি না, আমি সবুজটাই আমার ভালো লাগে। তোমাদের বলেছিলাম আমার কালার সম্পর্কে, আমি কী কী কালার ভালোবাসি। তো এটা আমি নিয়েছি, আর এটা নিয়েছি কানেরগুলো, কারণ আমি যদি যেখানে যাব ঘুরতে সেখানে গিয়ে এরকম ওয়েস্টার্ন ড্রেসের সাথে এগুলো পরতেই পারি। বিচ মানেই ওয়েস্টার্ন ড্রেস, সেখানে আর কেউ ইন্ডিয়ান ওয়্যার পরে না। না, এটা আমার। আচ্ছা, এইটা আমার মেয়ে কিনেছে জুডিও থেকে। এগুলো সব 149 করে আছে, তোমরাও গেলে পরে এগুলো পেয়ে যাবে জুডিওতে। সরি। আর এটা হচ্ছে লিপ গ্লস, वो আমার একটা জেলি বুম এটা জুডিও থেকে নিচে লিপ গ্লস। ও এইগুলো খুব ওখানে ব্ল্যাক কালারের ছিল, আর ও একটা ব্ল্যাক কালারের জামা নিয়েছে, ফ্রক টাইপের। ও তো মানে বেশি হেভি ড্রেস পছন্দ করে না, সিম্পলের উপর নিয়েছে। কিন্তু এটা শেড হচ্ছে চেরি জেলি, আর এখানে ওখানে ব্ল্যাক ছিল, ব্রাউন ছিল, কিন্তু আমার এটা বেশি ভালো লেগেছে। অ্যাপ্লিকেটরটা খুব সুন্দর, কিন্তু এটা আর টোটাল আমার কাছে এখন কালেকশন হচ্ছে অফ 3 কালেকশন অফ জুডিও লিপ কালেকশন। এটা হচ্ছে একটা জুসি লিপ বাম, প্লাম লিপসটাকে প্লাম করে, এটাকে ঠিক করে। আর এটা এমনি স্পার্কেল গ্লিটারওয়ালা একটা, যেটা প্রথমবার কিনেছিলাম আমি। কি এটা? গ্লস। এটাও গ্লস, যেটা আমার অ্যাপ্লিকেটর দেখে সুন্দর লেগেছে এই জন্য। এটা কিন্তু নোংরা না, এটা স্টিকারটা তোলার পর এরকম হয়, মানে খোলার জন্য যেরকম স্টিকার থাকে। আই লাভ ইট। তো এই হলো জুয়েলারি কালেকশন। আর ড্রেসের কালেকশন বলতে দুটো, মানে ওর একটা হয়েছে, ওর বাবারটা তো আমি এখন অ্যাপ্লাই করে আছি। যে এইটা লিপ প্লাম করে, একটু মানে জ্বালা জ্বালা করে, প্লাম করে, ঠিক করে। জুয়েলারি আমার বাকি আছে, মানে এই গাউনের জুয়েলারি বাকি আছে। এইগুলো তো এমনি ওয়েস্টার্ন ওয়্যারের সাথে পরবো, তো ইন্দো ওয়েস্টার্ন গাউনের সাথে তো আমাদের জুয়েলারি দরকার আছে। দিয়া, তাহলে বেরোনো যাক, চল। গাইস, আমরা কোথাও বেরাচ্ছি, আমরা যাবো যেখানে সেখানে দেখিয়ে দেবো। বাড়িতে চলে এসেছি, এবার আমাকে রাতের ডিনারের জন্য আইটেম করতে হবে। যাই হোক, ভাত করি, রুটি করি, যাই করি করবো। তো যে জিনিসগুলো এনেছি সেগুলো শেয়ার করে দিই। আমি খাওয়ার জন্য এনেছি এই বিস্কুটটা, এটা হচ্ছে হাইড অ্যান্ড সিকটা ছোটো থেকেই খাই, মানে যখন দিয়া ছোটো ছিল তখনও খেয়েছি, তার আগেও খেয়েছি। মোট কথা এটা এখন খাবো, খেয়ে একটু চা খাবো, মানে প্রচণ্ড মাথাটা ব্যথা করছে। আর সব জিনিসগুলো একটু পরে শেয়ার করছি। ভাত ডালটা বসিয়ে দিই, এখন আমাদের রাত্রির হয়নি বলতে গেলে। আর এসিটা পুরো একদম কিভাবে চলছে দেখো, 24-এ চলছে, তাও মানে প্রচণ্ড নোংরা জমে গেছে। আমি লোককে ডেকেছি, সবে 1 বছর হলো এই এসিটা ক্যারিয়ারে, এখনও পর্যন্ত সার্ভিস আসার কথা লোক। তো 1 বছর হয়ে যায়, মানে 1 বছরে 3টে সার্ভিস থাকে, তো 1 বছরের লোক আসার কথা, এখনও আসেনি। বলেছে আসবে করে, কবে আসবে কে জানে। হোলি চলে এলো সামনে, যাই হোক কাল বাদ পরশু হোলি, আমাদের দোল, তারপরে পরের দিনই হচ্ছে হিন্দু সাইনদের দোল। তো এরমভাবে 2 দিন পর পর দোল ছুটি পড়ে গেছে। এরপরে কবে এরা আসবে অফিস থেকে, লোক পাঠাবে জানি না। আর ও ঘরে সেটাও আমাদের লোক দিয়ে পরিষ্কার করাতে হবে, প্রচণ্ড ময়লা পড়ে গেছে। সামনে গরমকাল চলে আসছে, চৈত্র মাস পড়ে যাচ্ছে অলরেডি সৌরভবার থেকে। তো চৈত্র মাসের সেলে কিন্তু অবশ্যই তোমরা যেও উত্তম শুজে, যেখান থেকে আমি জুতো কিনি বা
এর তোমরা দেখেছো ব্লগে, আমি দেখেছি অনেক। অবশ্যই সেলে জুতো পাবে ওখানে ভালো ভালো। আর এছাড়া জুতো ছাড়াও আমি জুতোর কথা শুধু বললাম না, তোমরা নবদুর্গা ক্রিয়েশনেও সেলে কাপড় পেতে পারো, আবার নাও পেতে পারো। আমি ঠিক জানি না, ওদেরটা আমাকে জিজ্ঞেস করে বলতে হবে। কিন্তু তোমরা যদি কেউ জিনিস নাও, মানে শাড়ি বা রেডিওয়্যার শাড়ি, বাচ্চাদের বাদ দিয়ে ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, ছেলেদেরও পেয়ে যাবে। হ্যাঁ, শাড়ি ঠাড়ি বেনারসি থেকে সবই পাবে ওখানে। ওখানে সব কিছু আছে, গাউন লেহেঙ্গা সব কিছু, চুড়িদার কুর্তি সব কিছু। তবে হ্যাঁ, ওয়েস্টার্ন মধ্যে জিন্স ফিন্সগুলো ওখানে শুধু নেই। তো মানে এগুলো তোমরা ওখানে পেয়ে যেতে পারবে। একটু বড়ো যেমন টিনেজার মেয়েদেরও ড্রেস ওখানে পেয়ে যাবে তোমরা। তো যাই হোক, কিড সেকশনেরটা বাদ দিয়ে আমি বললাম। তো এই হচ্ছে ওই নবদুর্গা ক্রিয়েশনে যেখানে সকালে গিয়েছিলাম। আর এখন যেখানে গেছিলাম সেটা হচ্ছে হাতিবাগান। হাতিবাগানে উত্তম শুজ দোকান হচ্ছে কলেজ স্ট্রিট বাটাতে। ওখান থেকে আমরা হাতিবাগানে যাই। একটা জার্নিটা আমাদের ছিল অটো এবং বাস, তাই তোমাদের দেখায়নি কিছু। আর আমি যেহেতু একাই ছিলাম, ওদেরকে নিয়ে গেছিলাম, বিকজ ওদের রেখে গেলে প্রচণ্ড আমার চিন্তা থাকে, মনের ভেতর টেনশন থাকে, আমাকে তাড়াতাড়ি করতে হয়। আর এত জ্যাম রাস্তায়, টেনশনটা বেড়ে যায়। বারবার ফোন আসতো আমার হাজব্যান্ডে, ওদের নিয়ে গেছি তাই অনেকবার ফোন করেছে। আর যদি না নিয়ে যেতাম, ওরা বাড়িতে একা থাকতো, ওরা ফোন করতো প্লাস আমার হাজব্যান্ডও ফোন করতো, আমার ফোন পেতো না, চিন্তা করতো, আমারও টেনশন হতো। তাই জন্যই নিয়ে গেছি। একদিকে যেমন হ্যাঁ দেখাবে, আমি তো কিছু কথা বলা তো উচিত তোমাদের সাথে, নাহলে তোমরাও বা ভাববে কি বাবা মেয়ে ছেলেকে নিয়ে একেবারে নিজে একদম ডক করে বেরিয়ে গেল। না, আমরা অনেকে হয়তো মনে করবে না, অনেকে মনে করবে। আজকে দেখা হলো একজন সাথে, যে কিনা ওই ধর্মতলায় যে বিরিয়ানি বিক্রি করে, বিরিয়ানি না মানে উনি বাঙালি খাবার বিক্রি করে, বিরিয়ানিও বিক্রি করে, সবই বিক্রি করেন। ওনার নাম হচ্ছে নন্দিনী, ফেমাস। ইউটিউবে অনেকবারই আমরা দেখেছি, ফুড ব্লগারদের বিশেষ করে ওখানে যেতে দেখেছি। তো ইউটিউবে ফেমাস হয়ে গেছেন উনি, একজন বিজনেস ওম্যান। ওনার সঙ্গে দেখা হলো, একটা সেলফি নিলাম হাতিবাগানে। তো আমার মেয়ে বলেছে ফুড ব্লগার, আমি না মানে অতটা ভালো করে বুঝতে পারিনি, একটা কাজের মধ্যে ছিলাম। তো আবার বাড়িতে আসতে হবে, তার মধ্যে আমার হাজব্যান্ড ফোন করছে বারবার, ব্যাগে ফোনটা থাকার জন্য আমি ফোনটা ধরতেও পারছিলাম না। তো সেই কারণে আর কি একটা রিক্সার মধ্যে গেছি, রিক্সার মধ্যে এসেছি, প্রচণ্ড ভিড়। রমজান উপলক্ষে কেনাকাটা চলছে ওখানে প্রচুর পরিমাণে। এন্ড দেন এছাড়া মানে হাতিবাগানে তো ভিড় আছেই, এছাড়া রাজাবাজার যেখান দিয়ে আমরা আসতে যাওয়া করি, আমাদের বাড়ি আসতে গেলেই রাজাবাজারটা পড়ে বেশিরভাগ, সেখানেও প্রচণ্ড ভিড়। রমজানের সমস্ত মানে জামা কাপড় কেনাকাটা করছে। তো এখন রাস্তায় বেরোলেই ভিড়। তাই আজকে আমি যখন গেছিলাম সকালে, আমি বলেইছিলাম হাজব্যান্ডকে যে সব কাজটা সেরেই আসবো। আমার জুয়েলারিটা কেনা ছিল না গাউনের সঙ্গে। তো জুয়েলারি বলতে আমি বেশি কিছু আনিনি, গলারটা কিছু আনিনি, কারণ হেভি কানের এনেছি একটা, আর একটা হাতে পরা এনেছি, ব্যাসেই। আর জুয়েলারি বেশি কিছু আনিনি, আর না গলায় পরলে, বড় কানেরটা পরলে মানাতো না, আর গলায় ঠিক অত ভালো হেভি পাচ্ছি না, আর কানেরগুলো তার সাথে ছোটো ছোটো হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম মানাবে না ওর সাথে, তাই বড় কানে নিয়ে নিলাম। বড় কানের পরলে তোমরা নিজেরাও জানো যে হারটা পরতে লাগে না বা নেকলেস পরতে লাগে না। তাই আমি অনলাইনে কিছু কিনি, অনলাইনে কিনলে হয়তো চলেও আসতো আমার কাছে, কিন্তু আমি নিইনি, বিকজ অনলাইনে নিলে আরও পড়তায় বেশি পড়তো। বেশি আমি যেগুলো বুক করেছিলাম আমি তোমাদের বলেও দিচ্ছি। একটা নায়িকা থেকে বুক করেছিলাম, নায়িকা না কি জানো, নায়িকাই তো, হ্যাঁ নায়িকা থেকে বুক করেছিলাম। সেটা কত যেন ছিল, 900 কত যেন সামথিং, পুরো সেটটা আর কি। আর একটা কোথা থেকে যেন বুক করেছি, যাই হোক আমার মনে নেই সেটা এখন মনে থেকে। এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমরা অ্যাকচুয়ালি কী কী জিনিস এনেছি সেগুলো। এই যে রুম প্রেশার, আর আসার পথে আমার একটা দোকান আছে যেখান থেকে আমরা এগুলো নিয়েছি, গোদরেজের এয়ার স্প্রে মাস্ক, দেখতেই পাচ্ছ, এটা রুম প্রেশার। আর বাকি সবগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে নাইট ক্রিম, লোটাসের নাইট ক্রিম। আমার নাইট ক্রিমটা সেরকম ছিল না, ঠিক আছে। আর এখন যেহেতু গরমকাল হচ্ছে, এখন ময়শ্চারাইজার ক্রিমগুলো বেশি করে লাগে, নাইটে একটা আলাদা লাগে, যেটা যাতে স্কিনটা ভালো থাকে সেজন্য। তো এটা মুখে মাখারই,
কিন্তু তুমি গায়ে হাতে বডিতে এইগুলো মাখতে পারবে না, ঠিক আছে। ল্যাকমির একটা ক্রিম নিয়েছি, সেটা গায়ে মাখা যায় বা মুখেও মাখা যায়, কিন্তু এইটা শুধুমাত্র মুখে মাখা, লোটাসে হোয়াইট গ্লো। আচ্ছা, এরপরে নিয়েছি ল্যাকমির, আমার কম্প্যাক্টটা ফুরিয়ে গেছে, এই কম্প্যাক্টটা নিয়েছি ল্যাকমি। আমি ছোটো থেকে ল্যাকমি ইউজ করি, তাই ল্যাকমি নিয়েছি। মানে আমার মা ইউজ করতো, আমিও এটা ইউজ করতাম। আর এটা হচ্ছে সানস্ক্রিন। এখন সানস্ক্রিন তো প্রত্যেককে ইউজ করতে বলা হচ্ছে, তোমরা যেখানেই যাও না কেন, শীত গ্রীষ্ম বর্ষা তোমরা সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে, আমিও করি, নিয়ে এসছি তাই। আর এটা তো জানো লাগে, এখনও লাগছে। এটা হচ্ছে ডেটলের তোমাদের স্যানিটাইজার। এটা লিকুইড টাইপও অনেকটা, জেল টাইপও। এটা কি? চিপা চিপস। এটা ছেলের খাবার কিছু একটা, যাই হোক। কত টাকা নিয়েছে এটা? 5 টাকা। 5 টাকা দাম। ও, এগুলো কি? এগুলো কিন্ডার জয় বাচ্চাদের খেলনা। আমার মেয়ে কিন্ডার জয় এই পুতুলটা পেয়েছে, ছেলে পেয়েছে এটা। বাকি দেখাও কি কি এনেছো। আচ্ছা, ও এখন তো খুবই মানে রূপসী হতে চাইছে, তো ওই জন্য রূপচর্চা করছে। ভিটামিন সি সিরামের সঙ্গে একটা ফেস ওয়াশ ফ্রি পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ গার্নিয়ারের। দেখাচ্ছি গুলো, ফ্রি প্রোডাক্ট সবসময় পারচেস করতে হয়। এটা পেয়েছি ভিটামিন সি সিরাপ, এই ফেস ওয়াশ। আর এটা হচ্ছে সিরাপ, যেটা নতুন বেরিয়েছে। এইটা কিন্তু আমিও ইউজ করব, এমনি বললাম, যদিও আমার মেয়ে দেয় তাও আমি বললাম। আর এটা একটা সিরামটার সঙ্গে এটা ফ্রি পেয়ে গেছি। হ্যাঁ, আর ফ্রি প্রোডাক্ট চোখে দেখে পেয়েছি, তো অবশ্যই নেব। এইটা হলো একটা, ঠিক আছে। সানস্ক্রিন পেয়েছি, এবার সানস্ক্রিন এনেছি। আমি একটু ট্রেন্ডে চলছে আজকাল, এই ট্রেন্ডে এটা সব অনেক চলছে। 50 না SPF 50+ এয়ারলক ভিটামিন সির একটা সুপার ইউভি লাইট প্রোটেক্টেড সানস্ক্রিন প্লাস সিরাম, ঠিক আছে। অনেক সুন্দর, এটা আমি অনেকদিন ধরে দেখছি। এটাও ইউভি প্রোটেক্টেড, SP+, মানে অনেকটাই প্রোটেক্ট করবে। লাইক ইটস এটা ডাবল প্লাস, এটা ট্রিপল, এটা অনেকগুলো প্লাস আছে। প্লাস এয়ারলক প্লাস, এই দেখো প্লাস 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 PA+++। তো এটা নতুন লঞ্চ করেছে এটা ওরা। গার্নিয়ারের প্রোডাক্ট মোট কথা আমরা সব ইউজ করি, মামার যেমন ইউজ করি গার্নিয়ারের প্রোডাক্টও ইউজ করি, সেটা দেখালাম। আর এটা ল্যাকমি, আর এটা আজকাল খুব ট্রেন্ডে চলছে। গার্নিয়ারের প্রোডাক্ট, ল্যাকমির প্রোডাক্ট, মামাআর্থের প্রোডাক্ট আমরা ইউজ করি, তোমাদের দেখে নাও। একদম সফট হয়ে যাবে স্কিনটা, পুরো একদম একটা হাইলাইটারের মতন গ্লো দেবে। আগে কে বলো ভালো করে চান করতে? কেন? আই হেট ইউ। দেখি দা। আচ্ছা, এই পারফিউমটা এঙ্গেজটা আমাকে ফার্স্টে দেখালো, আর এত ছোট্টর মধ্যে বেশ কিউটি, বেশ মানে পারফিউমটা আমাদেরকে এত ভালো লেগেছে, তো এঙ্গেজে তো আমি এটা নিলাম। আমি যেহেতু সুন্দর, এত পকেট ফ্রেন্ডলি আর কি বলতে গেলে, একদম পারফিউম এত সুন্দর যে হয় আমার ধারণাও নেই। ছোট্টর উপরে বেশ সুন্দর, দেখো। ফ্যান্টাসিয়া এঙ্গেজ ফ্যান্টাসিয়া, এটাকে ভালো করে একটু শেক করবে। তারপর এখন আমরা স্প্রে করছি না, কারণ কি একটু অল্প অ্যামাউন্ট আছে, তো এই জন্য একটু সেভ করবো মানি। না, এটা আমরা যেহেতু যাওয়ার কথা বলছিলাম, তোমরা শুনেছো, সেখানে নিয়ে যেয়ে এটা ইউজ করব, নিউ আর কি জিনিস। ভেরি গুড লুকিং। হ্যাঁ, আমরা যখন আবার বাড়িতে আসবো তখন আবার আমাদের আছে অনেক পারফিউম, বাট সব এত বড় বড়গুলো নিয়ে গেলে অসুবিধা হয়, ছোট জায়গায় ছোট সেন্ট নিয়ে গেলেই বেটার হবে। তো যাই হোক, এটা মানে পকেট ফ্রেন্ডলি বলতে পারো। এবার দুটো নেল পালিশ নিয়েছি। আমি নেল এক্সটেনশন করবো বলেছিলাম, নেল এক্সটেনশন করছি না, ছেলেটা খুব রেগে গেছে নেল এক্সটেনশন করছি না বলে। অ্যাকচুয়ালি ও কাজটা ফেলে আমার কাছে আসছিল, বাট আমি না করলাম, কারণ আমার সকাল থেকে যাওয়ার কথা। এবার তাড়াতাড়ি করে কি করব না করব, শরীরটাও ঠিকঠাক নেই, কালকে গিয়ে ফ্রেশ হবো ভালোভাবে আর কি। তো এই জন্য আমি ভাবলাম দরকার নেই,
আবার ও বলে দুবার এরকম হলো, নেক্সট বার আর আমি এরকম আসতে পারবো না এরকম বললে পর। তা আমি বললাম আর কি বলবো, সরি বলে দিয়েছি, আর কিছুই করতে পারলাম না। তাই এই নেল পালিশটা নিয়ে এসেছি, ব্ল্যাক ম্যাট কালার, একেবারে ম্যাট। আর এইটা এনেছি গ্লসি নেল পালিশ, যেটা হচ্ছে গোল্ডেন কালার, ব্ল্যাকের সাথে গোল্ডেনটা পরলে ভালো লাগে। তো সবই ওই মানে কী বলে এটাকে, সিলভার কালার নিলে ভালো লাগবে তা না, ব্ল্যাকের উপর গোল্ডেন দিয়ে আমি এটা কিছু করতে চাই ডিজাইন, যাই হোক নেল পালিশের। বাকি হচ্ছে হোয়াইটটা, ওইগুলো কত করে নিয়েছে, এগুলো হচ্ছে 60 টাকা করে নিয়েছে, ঠিক আছে। এই দুটো 60 টাকা নিয়েছে, আর এটা হচ্ছে 40 টাকা। এটা ঢোকা, ঢুকিয়ে দে। আচ্ছা, এইবার বলছি, গাউনটার সঙ্গে পরার জন্য আমি এই ইয়াররিংগুলো নিয়েছি, আর কোনো নেকলেস নিইনি বা চোখার নিইনি, এই ইয়াররিংটা নিয়েছি, ব্ল্যাক আছে অ্যান্ড এটার মধ্যে কী বলে এটাকে, ওই যে সিলভার টাইপের আছে, তো দেখতে ভালো লাগবে। যখন গাউনটা পরবো, কানেরটা পরবো সুন্দর করে সেজে গুজে, তখন তোমরা দেখতেই পারবে। আর খুব এলিগেন্ট একেবারে, আমার খুব ভালো লেগেছে এইটা লম্বার মধ্যে। আচ্ছা, তার সঙ্গে আমি কোনো রিং পাচ্ছিলাম না, তো এই রিংটা বেশ ভালো লাগলো, স্টোনটা বেশ জল জল করছে একেবারে, এটার সাথে যাবে আর কি, পরা যাবে, মোট কথা খারাপ লাগবে না। একটু এদিক ওদিক হতেই পারে, সব অ্যাকুরেট পাওয়া যায় না কখনো। হাতেরটা দেখিয়ে দাও, ব্রেসলেটটা, এগুলো রাখো, আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে পরপর, তোমাদের বেজের ওপর দেখাচ্ছি। আচ্ছা, জুয়েলারিগুলো নিয়েছে, এটা নিয়েছে 100 টাকা, আর এটা নিয়েছে এটা 100 না, একটু বেশি নিয়েছে, 120 টাকা এরকম নিয়েছে। আর এটা নিয়েছে 50 টাকা তো রিংটা। আর এইটা হচ্ছে ব্রেসলেট বলতে পারো, বা ব্রেসলেট কাম একটা চুড়ি বলতে পারো। এটা বেশ সুন্দর, বেশ আমি এটার সাথে ম্যাচ করে নিয়েছি, তো তিনটে বেশ ভালো ম্যাচ করে গেছে। তো আমি আর গলার কিছু নিইনি, হাতে ঘড়ি পরবো, ব্যাস হয়ে যাবে। তো এই হচ্ছে, এটা কত নিয়েছে, এটা ওরকম 120 এরকম নিয়েছে, তো মোটামুটি এটা 120, 140, এটা হচ্ছে 50 এরকম সব দাম। এবার আমি দুটো ক্লিপ দেখাবো, সেটা হচ্ছে কোরিয়ান ক্লিপ, আমরা অনেকদিন আগেই বলেছিলাম নেব। এই হচ্ছে মেয়ের আর আমরা যখন পরবো তোমাদের অবশ্যই দেখাবো, ছবি তুলবো, তখন তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু কিনেছি, জুতোটা দেখিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এগুলো জুয়েলারিগুলো ঢুকিয়ে দাও, তোমাদের জুয়েলারিগুলো কেমন লাগলো, আর দামটা ঠিকঠাক আছে কিনা একটু বলতে পারো। কারণ দেখো, প্রচণ্ড ভিড়ের মধ্যে গেছি, আর অনেক রাত্রি হয়ে গেছিলো, মোটামুটি 6টার পরে বেরিয়েছি, 7টা বেজে গেছে মোট কথা। তো তারপরে আর বা 8টার ভেতরে বাড়িতে আসা বা 9টার ভেতরে বাড়ি আসা একটা হেডেক থাকে, কারণ আমি মেয়ে এবং ছেলে দুজনকেই নিয়ে গেছি সেই কারণে। তো আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম সকালে যদি পাওয়া যায় নিয়ে আসতা যেত, কিন্তু এত রোদ্দুর, এত গরমের মধ্যে একটা দুটো জায়গায় গিয়েই হয়ে গেছে আমাদের। জুডিওতে গেলাম ফার্স্ট অফ, তাই সেকেন্ড অফ জুডিওতে গেলাম, ফার্স্ট অফ ওই দোকানে অনেকক্ষণ বসতে হয়েছে, আমার গাউনের দোকানে কি। যাই হোক, চলো, এটা হচ্ছে সেই উত্তম শুজ যার কথা তোমাদের বলছি, সেলে তোমরা এই নাম্বারটা স্ক্রিনে আমি পারলে মেনশন করে দেবো, যদি না করতে পারি তোমরা দেখেই তো নিশ্চয়ই নাম্বারে ফোন করলে তোমরা চলে যেতে পারবো ওই দোকানটা এবং ওটা হচ্ছে কলেজ স্ট্রিট বাটাতে, একদম বাটার ঠিক অপোজিটেই এই উত্তম শুজের দোকান। এইখানে থেকে তোমরা বিভিন্ন কোয়ালিটির মেয়ে এবং ছেলে থেকে কিড সেকশনের সবার জুতো পেয়ে যাবে, সব রকম কোয়ালিটি। জুতোটা মা অনেকগুলো দেখছিল, মাঝে মাঝে আমি একটা পছন্দ করেছিলাম, ওটা বেশি দাম ছিল একটু, আর তারপরে আমার ভালো লাগছিল না, অতটা চোখে লাগছিল না, কারণ আমি অতটা আবার চিকচাক অত ঝিকঝাক ভালোবাসি না, একটুখানি না শোভার, আবার একটু স্টাইলিশ টাইপের জুতো ভালোবাসি। এটা একটু কোরিয়ান টাইপ আছে।
কোরিয়ান টাইপের জুতোটা আমি অনলাইনে দেখেছিলাম, জানো তো? এই যে এই জুতোটা পুরো অনলাইনে দেখেছি, আর যা দেখেছি অ্যাকুরেট সেরকমই পেয়ে গেছি পুরো, দেখতেই পাচ্ছ। আর এটা প্রচণ্ড সফট টাইপের, ব্ল্যাকের মধ্যে এরকম। আর পুরো এই দেখো সামনে এরকম ব্ল্যাক অ্যান্ড, হ্যাঁ পুরো ট্রান্সপারেন্টের উপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টোন দিয়ে কাজ করা আছে, তাই জন্য আমি এটা নিয়ে নিলাম। আর এটার দাম হচ্ছে 700, কত জানো ছিল? 750। হ্যাঁ আমার 750 ছিল তো। 799 ও 799 ছিল, যাই হোক। এই হচ্ছে হিলটা, গ্লাস হিল। গ্লাস হিল তো এর আগেও আমি অনেকগুলো নিয়েছি। আর এরকম ফ্ল্যাট টাইপের, মানে এটাকে কি বলে, বক্স হিল বলে, বক্স হিল, ব্লক হিল। তো এই হিলটা নিয়েছি। আর এরকম পুরো ট্রান্সপারেন্ট, আমার এত চোখে লেগে গেল, লাস্টে আমি এটাই নিলাম, আর ওগুলো আর নিলাম না। আর পায়ে পরেও খুব ভালো লাগছিল আমাকে। কাউকে এরকম ভাবে পরা যাবে? হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। আমি যখন পায়ে পরেছিলাম, হ্যাঁ পায়ে, না এখন দেখাবো যখন পরবো আমি সব কিছু একসঙ্গে, জুয়েলারি, ড্রেস। হ্যাঁ তখন ড্রেসটা তো তোমাদের দেখানো হয়নি, তখন অল এভরিথিং আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, দামটাও বলে দিলাম। আর সেলে পাবে। আর এই জুতোগুলো সেলে পাবে কিনা জানি না, এগুলো এখন নিউ ব্র্যান্ডের জুতো, এগুলো সেলে নাও পেতে পারো, তবে বলতে পারছি না ব্র্যান্ডেড। তবে এটা সত্যি সেলে তোমরা পেয়ে যাবে, চৈত্র মাসে সেল আসছে যে জুতোগুলো আছে। আর যদি বলো ভিডিও করতে, কমেন্ট সেকশানে লিখে দেবে, আমি তোমাদের সেলের জুতো কী কী সেল হচ্ছে ওখানে আমরা দেখিয়ে দিতে পারি। আর কাপড়ের সেকশানে বলতে পারো খৈতান আছে, আরও অনেক জায়গা আছে এখানে সেলে অনেক পাওয়া যেতে পারে। তো আমি আমাকে জিজ্ঞাসা করব, যদি ব্লগে বলে যে হ্যাঁ করতে পারবেন, সেলে বিক্রি হবে, তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো। ওকে, তো এই হচ্ছে আমার জুতো। তোমাদের কেমন লাগলো আমার জুয়েলারি এবং জুতোর যে কালেকশানগুলো আছে, একদিন তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই জুতোর কালেকশানও দেখিয়ে দেবো। তো কী কী জুতো আমার কাছে আছে ঠিক ব্র্যান্ডেড। এই হলো আমাদের শপিং, সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন। কোথাও গেলে বলে না, এটা আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমি কিনেই থাকি, আর বার্থডে উপলক্ষে কিনে থাকি। আমার পুজোতে হলে হয়, না হলে না হয়, কিন্তু ওটা আমার বর দেয়। এটা আমার নিজের হাতের টাকা বাঁচিয়ে আমি এটা কিনেছি, জুতোটা আর জুয়েলারিগুলো। ড্রেসটা আমার হাজব্যান্ড দিয়েছে। তো তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি। আমার অনেক কাজ পড়ে রয়েছে, এগুলো করতে হবে, আবার ঘরও গোছাতে হবে, নাহলে হাজব্যান্ডের কাছে আবার বকা খাবো। তোমরা তো সবাই জানো, তোমাদের সবার বাড়িতে এরকম আছে, তো কিছু বলার নেই এখানে। তাই জন্য এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে লিখে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো, আজকে যা যা জিনিস শেয়ার করলাম সেগুলো কেমন লাগলো। আর তার সঙ্গে অবশ্যই কমেন্ট সেকশানে এটা লিখতে ভুলবে না যে আমি এই সেলের ওপর কোনো ভিডিও করবো কিনা।